সরকারি বা বেসরকারি যে স্কুলে পড়ি না কেন, ছাত্রছাত্রীদের প্রাইভেট টিউশন নেওয়াটা আমাদের দেশের অন্যতম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বলুন তো, গরিব মানুষের ছেলে মেয়েদের কেন স্কুলে এত টিচার থাকা সত্ত্বেও প্রাইভেট টিউশন নিতেই হবে? টিউশনটা যেমন যারা টিউশন পড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আমি নই, কিন্তু আমার কথা হচ্ছে গরিব ছেলে মেয়েদের কেন টিউশনের পয়সা দিতে হবে? তাহলে স্কুলের এই সিস্টেমটা কেন চেঞ্জ হচ্ছে না? অনেকেই বলছেন যে শিক্ষকদের দোষ। হ্যাঁ, শিক্ষকদের অনেক ক্ষেত্রে দোষ আছে, স্বীকার করতেই হবে। অনেক শিক্ষকরা শুনেছি যে নিজের স্কুলে ছেলেদের টিউশন পড়ান, তাদের প্রজেক্টে নম্বর দেন। এদের তো শিক্ষক হবার যোগ্যতাই নেই যারা এগুলো করেন। কিন্তু বেসরকারি স্কুলেও যারা পড়েন তাদের ছেলে মেয়েদের অনেক বেশি টাকা দিয়ে টিউশন পড়তে হয়। কেন? পৃথিবীর উন্নত দেশগুলোতে তো এরকম নয়। আমাদের দেশেই কেন শুধুমাত্র এরকম টিউশন নির্ভর কোচিং সেন্টার একটা বড় ব্যবসা? প্রতি বছর হাজার হাজার কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষে কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা হয় এই টিউশন কোচিং সেন্টারে। এই সিস্টেমটা কেন আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে পারছি না? এমনভাবে কেন সিস্টেম হচ্ছে না যাতে স্কুলে ছেলেমেয়েরা সব শিখবে? ৪০ মিনিটের ক্লাস না হয়ে কেন একটা ক্লাস ১-১.৫ ঘন্টার হবে না? প্রত্যেকদিন ৮ টা সাবজেক্ট পড়ানোর তো দরকার নেই। যদি ৩ টে ঠিকভাবে শিখুক। টিচাররা ভালো করে শেখান, সেইগুলোকেই ইভ্যালুয়েশন করা হোক। পদ্ধতির যদি পরিবর্তন না হয়, শুধু এর দোষ তার দোষ দিয়ে আসলে লাথি মারছে। সমস্যা হচ্ছে কাদের? গরিব ঘরের ছেলেমেয়েদের। সরকারি স্কুলে ফ্রিতে পড়ছে ঠিকই, কিন্তু বাইরে তাদের প্রাইভেট টিউশনের প্রতি মাসে ১,০০০, ২,০০০ বা তারও বেশি। শহরাঞ্চলে তো অনেক বেশি টাকা দিতে হচ্ছে টিউশন করে। তাহলে গরিব মানুষের শিক্ষা কোথায় যাবে? শুধুমাত্র শিক্ষকদের দোষ দিলেও যেমন হবে না, আবার যারা টিউশন পড়াচ্ছেন তাদের আমি দোষ দিচ্ছি না। তবে অনেক ক্ষেত্রে এটা একটা ব্যবসার পর্যায়ে পৌঁছে গেছে। সেটা হ্রাস আনা দরকার, সরকারের চিন্তাভাবনা দরকার, মানুষের একটি জাগরণ দরকার। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যদি না হয়, এই টিউশন ব্যবস্থা কিন্তু এই ব্যবসাটার ফাঁদে পড়ে গরিব ছেলেমেয়েদের শিক্ষা কিন্তু শেষ হবে। আপনারা ভেবে দেখবেন। আর এই বিষয়ে আমার চ্যানেলে আমি বিস্তারিত ভিডিও করেছি।